السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة إلا مؤمن أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم
আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী, নাম হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে বুখারীর মধ্যে হাদিস আসছে যে হযরতে ওমর যে রাস্তা দিয়ে হাঁটেন ওই রাস্তায় শয়তানও ভয়ে হাঁটে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তানও এই পরিমাণ ভয় পায়। মানুষ তো আছেই, শয়তানও ভয় পায়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উল্লেখযোগ্য কিছু নসিহতের মধ্যে আজকে কয়েকটা নসিহত আলোচনা করব ইনশাআল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে নসিহত করতেছেন যে আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা খারাপ বন্ধু থেকে বাঁচো। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভালো বন্ধু নির্বাচন করো, খারাপ বন্ধু বান্ধবের সাথে সময় নষ্ট করো না। খারাপ বন্ধুদের সাথে ওঠা বসার মাকসাদ হইল যে খারাপ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময়টাকে নষ্ট করো না, কারণ তোমার এই সময়টা নষ্ট হইতেছে। তুমি যে আল্লাহ পাকের কাছ থেকে গাফেল হয়ে যাইতেছো, তুমি যে দুনিয়া মুখী হয়ে যাইতেছো, পরকাল তুমি ভুলে যেতেছো। এজন্য তোমার ওই বন্ধু পরকালে বিন্দু মাত্র উপকারে আসবে না। যার জন্য তুমি খারাপ হইতেছো, যার সোহবতে যায় তুমি খারাপ হইতেছো, যার সোহবতে যায় তুমি খারাপ একটা আড্ডায় গেলা, খারাপ জায়গার মধ্যে গেলা, আস্তে আস্তে তুমি খারাপ হয়ে গেলা। তোমার এই দামি জীবনকে তুমি আস্তে আস্তে নষ্ট করে ফেললা। এটা করবা না, কারণ তোমার কবরে তুমি যাইবা, তোমার ওই দোস্তের কবরে সেই দোস্তই যাবে। তোমার সবাইকে নষ্ট করছে, তোমার আমল করতে দেয় নাই, আল্লাহকে চিনতে দেয় নাই। পরকালে এই ব্যক্তিকে খুঁজে তুমি পাবা না। পরকালে যখন তুমি যাবা, কবরের জগতে যখন তুমি ঢুকবা, তোমার শুধু তুমি, দ্বিতীয় কোনো বন্ধু তুমি পাইবা না। এজন্য কি খারাপ বন্ধু বানাইবা না, খারাপ বন্ধুদের সাথে ওঠা বসা করবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় নসিহত হইল, তুমি যে সারাটা দিন পাইলা, এই দিনের মধ্যে তুমি বাজারে যাও, সংসারের কাজ করো, অফিসিয়াল কাজ করো, বিভিন্ন কর্মে তুমি জড়িত, বিভিন্ন কাজ তুমি করো। তবে খবরদার, তুমি এই সময়টাকে কাজে লাগাও, এই সময়টা তুমি নষ্ট করো না। কারণ তুমি যে সময়টা অতিবাহিত করতেছো, তুমি বাজারে যাচ্ছ, বাজারের ব্যাগটা নিয়ে বাজারে যাচ্ছ, অফিসে যাইতেছো, তুমি যে যাচ্ছ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমার আমলনামা লেখা হইতেছে। তুমি যা কিছু করতেছো, তুমি গাড়ি চালাইতেছো অথবা কোথায় যাইতেছো, সারাদিনের সময়টা কিন্তু তোমার পার হয়ে যাচ্ছে। বরফের মতো বরফ, এক দলা বরফ এখানে রাখবেন, আইসক্রিম জিব্বে দিয়ে চাইটা খাইলেও শেষ হবে, কেউ যদি না খায় এভাবে রাইখে দেয়, এরপরও আস্তে আস্তে শেষ হয়ে যাবে। শেষ হবে না?
তুমি যে কোনো কর্ম করো না কেন, তুমি সারাদিন যে সময়টা তোমার পার হচ্ছে, এই সময়টাকে তুমি নষ্ট করো না। কেমন নষ্ট? যে তোমার এই সময়টা প্রতিটা মুহূর্ত তোমার আমল নামা লেখা হইতেছে। তুমি ঘুমায় থাকো, তুমি যা কিছু করো না কেন, তুমি নেকির কাজ করো আর গুনাহের কাজ করো, একজনকে ভালো কাজের দিকে আহ্বান করো অথবা খারাপ কাজের দিকে আহ্বান করো, খেলায় কাটাও ঘুমায় কাটাও, যেভাবেই তুমি সময়টা পার করতেছো, এই প্রতিটা মুহূর্ত তোমার আমল নামা লিপিবদ্ধ হচ্ছে। তুমি নেকির কাজ করলে নেকি লেখা হচ্ছে, গুনাহের কাজ করলে গুনাহ লেখা হচ্ছে। এই সারাটা দিন তুমি সময় যে যাচ্ছে, ও আল্লাহর নবীর সাহাবীরা, এই সময়টা তুমি নষ্ট করো না, সময়টাকে দাম দাও। দেখেন কি সুন্দর নসিহত। আপনার আমার সবাই কিন্তু ফজর থেকে এই পর্যন্ত পার হয়ে আসছে। আলহামদুলিল্লাহ, অনেকে আছে কোরআন তেলাওয়াত করার সুযোগ হয়েছে, তাদের আমল নামায় কোরআনুল কারীমের তেলাওয়াত লেখা হয়েছে। যে করে নাই তারটা লেখা হয় নাই, যে ফজরের নামাজটা পড়ছে তার আমল নামায় লেখা হয়েছে, যে পড়ে নাই তার আমল নামায় লেখা হয় নাই। যে ব্যক্তি ফজরের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলছে, তার আমল নামায় লেখা হয়েছে। যে ফজরের পরে বলছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়ছে, জাহান্নাম এই ব্যক্তির ব্যাপারে বলছে, ও আল্লাহ তোমার এই বান্দাকে আমার মধ্যে ঢুকাইও না। আর যে পড়ে নাই, যে ব্যক্তি পড়ে নাই তার কি? তার আমল নামা লেখা হয়েছে খালি। হযরত ওমর বলতেছেন, তোমার এই সময়টাকে তুমি নষ্ট করো না, তুমি গুনার কাজ করো আর সওয়াবের কাজ করো, তোমার আমল নামায় কিন্তু সার্বক্ষণিক একটা মুহূর্ত কলম উঠানো নাই, কলম রেডি, তুমি করতেছো আর কলম ঘুরতেছে, লেখা হইতেছে। তুমি ঘুমাও, তোমার যে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আল্লাহ পাক দিয়েছেন তাদের ঘুম নাই। তোমার খাবার জন্য তুমি সময় নষ্ট করো, তাদের খাবারের কোনো প্রয়োজন নাই। বেগানা নারীর দিকে তুমি সময় নষ্ট করো, তাদের এই সময়টা নাই। তারা সূরা তাহরীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক বলতেছেন, আমি যে ব্যাটালিয়ন তৈরি করছি ফেরেশতা, লা ইয়াসুনাল্লাহ, তারা আল্লাহ পাকের বিন্দু মাত্র নাফরমানি করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যেই কাজের জন্য বানানো হয়েছে, অর্ডার করা হয়েছে, তারা ওই কাজটা 100% কামা হকু করে ফেলে ফেরেশতারা। এই জন্য তাদেরকে যে আল্লাহ পাক রাখছেন, তাদেরকে যেখানে লিপিবদ্ধ করার জন্য, আপনার আমার আমল নামা লেখার জন্য রাখছেন, আপনি আমি ঘুমাই, তারা কিন্তু ঘুমায় না। আমরা তো মনে করি দুনিয়ার কেউ দেখে নাই কাকের মতো কাক কাউয়া। যখন সাবানটা নিয়ে ওই সোনের চালা ছিল, যখন সাবান বানিয়ে চক্ষু বন্ধ করা সোনের চালার মধ্যে সাবান ঢুকাই দিয়েছে, আমাদের হেড স্যার স্কুলের ক্লাসের মধ্যে বলছিলেন যে কাকে মনে করে আমি চক্ষু বন্ধ করে ঢুকাই, আমি চোখ বন্ধ করে ঢুকাই, মানে আমি দেখি না, মানে দুনিয়ার কেউ দেখে। স্যারে বলছিলেন আমাদের অবস্থা হয়েছে এরকম, গুনার কাজ করতেছি, আল্লাহ মাফ করেন, ছোট হোক আর বড় হোক গুনাহ করতেছি, আপনার আমার মনেই থাকে না যে আমার পরকালে যেতে হবে। আল্লাহ দেখতেছেন, ফেরেশতারা পাশে আছে। যদি এটা মনে হইতো তাহলে আপনি আমি কিভাবে গুনাহ করি? যদি এটাই মনে হয় যে গুনাহ করলাম, দেখতেছে আরে লিখতেছে, আরে গুনাহের সময় ফেরেশতারা লজ্জায় আপনার আমার থেকে দূরে সরে যায়, লজ্জায় দূরে সরে যায়। যখন বান্দা গুনাহ করে তখন ফেরেশতারা লজ্জায় দূরে সরে যায়।
কিন্তু আপনার আমার খবর নাই, দূরে দাঁড়ায় দাঁড়ায় লিপিবদ্ধ করে। আর আপনি আমি কত যে গুনাহ করি, অহরহ গুনার উপরে সেঞ্চুরি করতে থাকি। আল্লাহ মাফ করুন। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাকের ফেরেশতারা এক চুল পরিমাণ এদিক সেদিক আল্লাহ পাকের হুকুম অমান্য করেন না। তারা লিপিবদ্ধ করতেছেন। আপনি আমি সওয়াবের কাজ করি আর গুনার কাজ করি। কিছু কিছু বান্দা তো এমনও আছে যারা রাস্তা দিয়ে হাঁটে আর জিকির করতে করতে হাঁটে, তাদের আমলনামায় কি গুনাহ লেখা হয়? কিছু কিছু বান্দা এমন আছে তারা রাস্তা দিয়ে হাঁটে আর সালাম দিতে দিতে যায়, চিন্তা করে আজকে সওয়াবের কাজটা কিভাবে করা যায়, কোন কোন কাজটা সওয়াবের করা যায়। তাদের আমলনামার অবস্থাটা কেমন? আবার কিছু কিছু মানুষ তো আছে, মনে আছে বাসার মধ্য থেকে, বাসার ঘর থেকে ইয়ারফোন কানের মধ্যে ঢুকায়, আবার সব শেষ করে আইসে ইয়ারফোনটা খোলে, বাংলা গান, হিন্দি গান, এই গান সেই গান ইত্যাদি ইত্যাদি গান। তার আমলনামার অবস্থা কি হবে? কি ফেরেশতারা তখন অন্যদিকে তাকায় থাকে? না, দরকার নাই, দরকার নাই, থাক, আস্তাগফিরুল্লাহ, এই গুনার কাজ করছে, আমি দূরে থাকি, গুনাহ করুক না। না, গুনাহের সময় ফেরেশতারা লজ্জা পায়, শরম পায়, কিন্তু আপনার আমার গুনাহগুলো লিপিবদ্ধ হয়, লেখা হয়। আপনার আমার হিসাবটা আপনার আমারই কষা উচিত। সারাদিন কি করলাম? বাজারে গেছি 100 টাকা নিয়া, মাছের দাম 200 টাকা কেজি। আপনি 1 কেজি আনার সাহস করতে কিভাবে করবেন? আপনি আধা কেজি নেবেন, কয় কেজি? 200 টাকা কেজি হলে কাছে আসে 100 টাকা, কয় কেজি আপনি আশা করবেন? 1 কেজি আনতে গেলে ধারের মধ্যে বসাই দিয়ে মানুষ। কবরের জগতে যাইতেছি, নেকি নিয়ে যাইতেছি 100 টাকা, কিন্তু আমার ওখানে কত নেকি লাগবে, কত নেকি লাগবে। আল্লাহু আকবার। আপনি আমি নিজেই তো তখন বুঝবো নাই নেকি করবেন কি। এজন্য মেরা দোস্ত, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিহা, ও আল্লাহর নবীর সাহাবী, ও দুনিয়ার মানুষ, ও আখির নবীর উম্মতরা, শোনো, তুমি তোমার সময়টাকে নষ্ট করো না, আল্লাহ পাকের ইবাদতে কাটাও। কারণ সার্বক্ষণিক তোমার আমলটা লেখা হয়। তুমি সওয়াবের কাজ করলে সওয়াব লেখা হয়, গুনাহের কাজ করলে সাথে সাথে গুনাহ লেখা হয়। আল্লাহ পাক আমাদেরকে সার্বক্ষণিক আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 নম্বর নসিহা, 3 নম্বর নসিহা হলো, তোমাদের যখন কোনো খারাপ কাজ শয়তানে করায় ফেলায়, কোনো গুনাহ যদি শয়তানে করায় ফেলায়, গুনাহ যদি হয়েই যায় কোনো একটা, তাহলে কি করবা? সাথে সাথে একটা নেকির কাজ করবা। একটা গুনাহ হয়ে গেছে, সাথে সাথে কি করতে হবে? নেকির কাজ। আমি এখান থেকে বাসায় যাইতেছি, বেগান একটা নারীর দিকে চোখ পড়ে গেছে, তাহলে কি করতে হবে? করা উচিত কি? একটা নেকির কাজ করা উচিত। কোন একটা গুনাহ, অন্য একটা গুনাহ, যে কোনো একটা গুনাহ, গুনাহ হয়ে গেল মানে একটা নেকির কাজ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আলাইহিস সালাম আবু যরকে বলতেছেন, ইয়া আবু যর, আল্লাহকে ভয় করো, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ পাককে তুমি ভয় করো। ও আবু যর, আর
আরেকটা নসিহা হলো, তুমি তোমার জন্য যদি গুনাহ হয়ে যায়, শয়তানে যদি গুনাহ করায় ফেলায়, সাথে সাথে একটা নেকির কাজ করো। নবী আলাইহিস সালাম এই নসিহতটা যখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু যর গিফারী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা গুনাহ যদি হয়ে যায় এরপরে কেমন নেকির কাজ করব? আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ। কে বলতেছেন? আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূল, আল্লাহর রাসূল, আপনি তো আমাকে নসিহত করলেন যে আমি যেন আল্লাহকে ভয় করি, যেখানেই থাকি না কোনো, যে অবস্থায় থাকি আল্লাহকে যেন আমি ভয় করি, এবং শয়তানে যদি আমাকে কোনো গুনাহ করায় ফেলায় আমি যেন সাথে সাথে একটা নেকির কাজ করি। তো ইয়া রাসূলুল্লাহ, নেকির কাজ আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, একটা গুনাহ হয়ে গেছে, শয়তানে করায় ফেলছে, তা আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, যদি পড়ি। নবী আলাইহিস সালাম বলতেছেন, ও আবু যর, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে সব থেকে বড় নেকির কাজটা তুমি করে ফেললা। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ গুনাহ হয়ে গেলে নবী আলাইহিস সালাম বলতেছেন, কাকে? আবু যর গিফারী, গুনাহ হয়ে গেলে তুমি নেকির কাজ করো। আবু যর বলতেছে, তাই লা ইলাহা ইল্লাল্লাহ করো। নবী আলাইহিস সালাম কি বলছেন? যে সওয়াবের কাজে সবথেকে বড়, ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর দাম কেমন? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলছেন, ওগো আল্লাহ, আমি তো তোমার নবী, বনি ইসরাইলের নবী, আমারে নবী হিসেবে তুমি দুনিয়াতে পাঠাইলা। আমি যেহেতু নবী, তা আমার একটা পার্সোনালিটি থাকার দরকার আছে। কেমন? ওগো আল্লাহ, এমন একটা দোয়া আমাকে তুমি শিখায় দাও যেই দোয়াটা খুব পাওয়ারফুল হবে, দুনিয়ার আর কেউ যেন এই দোয়াটা না জানে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দোয়া শিখাইতেছেন যে মুসা, সব থেকে পাওয়ারফুল, সব থেকে দামি দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, এ তো সরকারি দোয়া, সবাই পারে, সবাই পারে এই দোয়াটা। এমন কোন লোক নাই, এমন কোন মুসলমান নাই যে এই দোয়াটা না জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, সবাই জানলেও এইটা সব থেকে দামি দোয়া, না জানলেও দামি দোয়া। সারা দুনিয়া যদি একটা পাল্লায় রাখা হয়, আর এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি একটা পাল্লায় রাখা হয়, মুসা, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ কি দামি একটা পাওয়ারফুল দোয়া। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন একটা গুনার কাজ হয়ে গেলে তাহলে আমি কি পড়ব? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। নবী আলাইহিস সালাম কি বলছেন? যে হ্যাঁ, সবথেকে আফজল, আফজলুল আমাল, এটা সবথেকে বড় একটা আমল, তোমার নেকির কাজের মধ্যে সবথেকে কি বড় আমল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি নবী আলাইহিস সালামের ঘরেও যাতায়াত করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামের সাহাবীদের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে একটা হাদিস আছে যে কোন একজন ব্যক্তি মুজাহিদ আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করতে গেছে, জিহাদ করবার গেছে, এদিক দিয়ে তার আহলিয়া বাসায় বাজারঘাট করার জন্য বের হয়েছে। একজনের দোকানে গেছে খেজুর কেনার জন্য,
ওই মহিলাকে দেখে বলতেছে যে খেজুর সামনে যেগুলো ডিসপ্লে করা আছে এগুলো থেকে ভিতরের খেজুরগুলো বেশি ভালো, ভিতরে নিয়ে গেছে ভালো খেজুর দেওয়ার জন্য। ভিতরে ছোট্ট একটা কামরা আছে, সেখানে নিয়ে গেছে। সেখানে নেবার পরে হাকিকি জেনা যেটা, এটা বাদ দিয়ে সবকিছু করছে। জিনা বাদ দিয়ে হাতের জিনা, মুখের জিনা এগুলো হয়েছে, বাকি প্রকৃত জিনা হয়নি। গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আমি তো ভুল করে ফেলছি, এই অবস্থা। কাহিনী করোনা খুলে বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো ডিসিশন দেন নাই। গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে হায় হায়, তুমি একজন মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেছে, তার বিবির বাড়িতে রেখে গেছে, তার প্রয়োজনে বাজার করার জন্য তোমার কাছে গেছে, আর তুমি এই কাজটা করলাম, মহা অন্যায় কাজ করছো। এই ব্যক্তি গেছে নবী আলাইহিস সালামের কাছে। যাবার পরে নবী আলাইহিস সালামের কাছে যখন বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই কাম করে ফেলছি, নবী আলাইহিস সালাম বললেন এটা তুমি মারাত্মক একটা অন্যায় কাজ করছো। যেই মুজাহিদ জিহাদের ময়দানে গেছে, তার বিবি বাসায় রেখে গেছে, এটা তো তোমাদের কাছে আমানত। তার প্রয়োজনে তোমার কাছে আসছে দোকানে বাজার করার জন্য, তুমি এই কাজটা করছো, মারাত্মক অন্যায় কাজ করছো। তো যেই সাহাবী এই কাজগুলো করছে, সে নিজে লজ্জিত, আল্লাহ পাকের কাছে তওবা করতেছে। তওবার জন্য শর্ত তিনটা। কয়টা? এক নম্বর হলো ওই গুনাহটা তাৎক্ষণিক ছেড়ে দেওয়া। 2 নম্বর, জীবনে আর কোনোদিন এই গুনাহ না করা। গুনাহ তাৎক্ষণিক ছাড়া জীবনে কোনোদিন না করা। এখন গুনাহ ছাড়ছে, 1 বছর পর আবার করছে, তওবা হবে? 2 বছর পর করছে, তওবা হবে না। এক ভুল দ্বিতীয়বার করলে তওবা কাটা, তওবা কি হবে? কেটে যাবে, তওবা থাকবে না। তাহলে গুনাহ হয়ে গেলে গুনাহটা ছেড়ে দেওয়া, জিন্দেগিতে আর না করার এরাদা করা, আর নিজে লজ্জিত হওয়া। তো সাহাবী তো হয়ে গেছে। তো নবী আলাইহিস সালাম বলছে আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো। তওবা করছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। যখন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছো, নামাজ যদি পড়তেছো, তো একটা গুনাহ যদি হয়ে গেছে, করে ফেলছিলা, শয়তানে পড়াই ফেলছিল, যখন তুমি নামাজ পড়ার সুযোগ হইল, নামাজ পড়লা, মানে তোমার পিছনের গুনাহটা আল্লাহ পাক মাফ করে দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে। এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা বাগানে ছিলাম, যে বাগানের মধ্যে কেউ নাই, আমি একা। সুন্দর একটা মহিলা আসছে বাগানের মধ্যে, মেয়ে আসছে, সেম হাদিসের মধ্যে, যে এই মহিলার সাথে আমি হাকিকি জিনা বাদ দিয়া সবকিছু হয়ে গেছে, এখন কি করব? এখন আমার করণীয় কি? নবী আলাইহিস সালাম কোনো কিচ্ছু বলেন না। নবী আলাইহিস সালাম তো ওহীর অপেক্ষা করেন। তখন তো ওহীর নাজিলের সময়। যখন নবী আলাইহিস সালাম চুপ থাকেন, বুঝতে হতো, সাহাবায়ে কেরাম বুঝতেন যে উপর থেকে ফয়সালা এটা হবে। তো নবী আলাইহিস সালাম কিছু যখন বলেন না, ওই সাহাবী আস্তে আস্তে করে চলে যেতেছে, অনেক দূর চলে গেছেন। নবী আলাইহিস সালাম বলতেছে, ডাকো। ওই সাহাবী আবার আসছে, এসে বলতেছে যে দেখছে যে নামাজ পড়ছে এবং পড়বে। নামাজ পড়ার পরে নবী আলাইহিস সালাম বলতেছেন, নামাজের মাধ্যমে তুমি একটা খারাপ অন্যায় হয়ে গেছে, শয়তান করায় ফেলছে, এরপরে নেক আমল করছো, আল্লাহ পাক তোমাকে নেক আমল করার সুযোগ দিছে, মানে পিছনের গুনাহটা আল্লাহ পাক মাফ করে দিয়েছে। তাহলে একটা গুনার কাজ হয়ে গেলে কি করা? নেকির কাজ করা। এই কার নসিহত? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নসিহত। 3 নম্বর নসিহত বলতেছে যে কখনো কোনো শয়তানে যদি কোনো গুনার কাজ করায় ফেলায়, গুনাহ যদি হয়েই যায়, সেক্ষেত্রে কি করা? একটা নেকির কাজ করা। নেকির কাজ কি? একটা গুনাহ হয়ে গেছে, বাস লা ইলাহা ইল্লাল্লাহ, এটুকু তো বললাম আগে, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ। এরকম নেকির একটা কাজ করা। গুনাহ হয়ে গেছে তো নেকির কাজগুলা করা। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামের বিয়ের জামাই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি যদি কারোর কাছে কোনো হাদিস শুনি, নবী আলাইহিস সালামের কোনো হাদিস যদি কোনো ব্যক্তির কাছে শুনি, তাহলে আমি বলি তুমি কসম করে বলো। কসম করে বললে, ও যদি কসম করে বলে তো আমি বিশ্বাস করি যে এটা নবীর হাদিস। আর যদি কসম না করে, আল্লাহর নামে কসম না করে, তাহলে আমি এর হাদিস শুনি না, বিশ্বাস করি না। কে বলতেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। ওই সময়কার কাফেররাও, মুশরিকরাও কসম করলে এরা ওরকম ভাবে পালন করত, এদের কমিটমেন্ট ঠিক থাকতো। ওই সময় অনেক ইতিহাস পাওয়া যায়, হাদিসের মধ্যে অনেক ঘটনা আছে, এদের কমিটমেন্টও 100% ঠিক থাকতো। কাফের কিন্তু তাদের কমিটমেন্ট ঠিক আছে। আর আমাদের এই জামানায় আরে দেখা যায় যে 100% মিথ্যা কথা, এরপরে 100 কসম খাবে, মানে দিলের মধ্যে ভয়ও নাই। এটা যে খারাপ লাগা না, ঠাস করে মিথ্যা কথা বলতেছে, কসম করে বলতেছে, আর মিথ্যা কথা বলতেছে। আর এভাবে বলতেছে না কথাটা আসলে সত্য, মানে মিথ্যা কথাকে এভাবে আমরা বলে থাকি। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ, কিছু মানুষ তো আলহামদুলিল্লাহ ভালো আছে, তবে খারাপ সংখ্যাও আছে, তবে কম। আর যাই হোক, এরকম লোক কি সমাজে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি কোন ব্যক্তির কোন হাদিস বিশ্বাস করি না যদি কসম খাওয়ার আগে, যে কসম করে বলো, যদি কসম করে বলে তখন আমি বিশ্বাস করি কি নবী আলাইহিস সালামের হাদিস। একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বলছেন, কার কাছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হলো নিয়ম হইল কারো কাছ থেকে কোনো হাদিস শুনলে কসম করে শুনে। বুঝেন নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ম কি? যে ব্যক্তি নবীর হাদিস বলবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ম হলো তো তুমি কসম করে বলো যেটা আল্লাহর নবীর কথা হাদিস, তাহলে আমি বিশ্বাস করবো। অন্যথায় হাদিস গ্রহণ করতেন না, বিশ্বাস করতেন না, আপনি মিথ্যা কথা বলতেছেন হয়তো। তো ঘটনা করতে কে নিয়ে আসছে হাদিস? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সিস্টেম অনুযায়ী, নিয়ম অনুযায়ী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কসম খাওয়াইতে হবে, তাই না? এই সিস্টেম না। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম খাওয়ার নাই। কেন কসম খাওয়ার নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলতে, হাদিসটা পরে বলতেছি, আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘটনা বলি, আগে হাদিসটা পরে শোনাবো ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি কেন আবু বকরের কাছে কসম খাইতে বললাম না, কসম করতে কেন বললাম না? কারণ হইল আবু বকরের জীবনে, আবু বকরের মুখ দিয়া কোনদিন সত্য কথা ছাড়া মিথ্যা কথা বের হয় নাই। আবু বকরের মুখ থেকে কি জীবনে কোনদিন মিথ্যা কথা বের হয় নাই। এই জন্য আবু বকরকে কসম খাওয়ানোর কোনো প্রয়োজন নাই। আবু বকর যে নবীর হাদিস বলছে এটা 100% সত্য। আবু বকর সিদ্দিক বলা হয় না? সিদ্দিক মানে কি? সিদ্দিক মানে সত্যবাদী। সিদ্দিক মানে কি? তার শেষে লাগানো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে করে লাগানো সিদ্দিক মানে সত্যবাদী, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না। ইসলাম গ্রহণ করার আগে অনেক সাহাবী মদের ব্যবসা করছেন, মদ খাইছে ইসলাম গ্রহণের আগে। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর জীবনে কোনদিন মদ পান করেন নাই, জুয়া খেলেন নাই। আবু বকর ইসলাম গ্রহণের আগেও করেন নাই, কখনোই করেন নাই। এই ব্যক্তির ব্যাপারে কি বলতেছেন? যে আবু বকর জীবনে যা কিছু বলছে সত্য, আবু বকরের মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বের হয় নাই। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কসম করার নাই। এখন হাদিসটা শুনেন। হাদিসটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন
যে ব্যক্তি যে ব্যক্তি যার গুনাহ হয়ে গেছে, গুনাহ করছে, গুনাহ হয়ে গেছে, শয়তানে গুনার কাজ করাইছে, ছোট বড় গুনার কাজ করাইছে, ওই ব্যক্তি যখন 2 রাকাত নামাজ পড়বে, ওই গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করবে, 2 রাকাত নামাজ যখন পড়বে, আল্লাহর নবী বলতেছেন আমি আশা করি এই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। হাদিস থেকে বলছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, নবী আলাইহিস সালাম বলছেন যে গুনাহ হয়ে গেছে, তাহলে তুমি 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ে যদি তওবা করো, আল্লাহ পাক তোমার এই গুনাহগুলো মাফ করে দিয়েছেন। তাহলে আমাদের উচিত সারাদিন শয়তান আমাদেরকে খালি ঘুরায় বেড়ায়, এই গুনাহ সেই গুনাহ, গীবত, শিকায়েত ইত্যাদি। আরে গুনাহ আর গুনাহ। যদি আমি আমার কথা বলি, যদি লিস্টি করা শুরু করি কয়টা গুনাহ করলাম সারাদিন, আমার মনে হয় খাতা একটা লাগবে। আল্লাহ মাফ করে, আমাদের তো হিসাব নাই। তাহলে আমাদের প্রত্যেকের উচিত যত গুনাহের জন্য 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক গুনাহগুলো মাফ করে দেন, তাহলে আমাদের উচিত হলো রাতে ঘুমের আগে, প্রতি রাত্রে ঘুমের আগে 2 রাকাত তওবার নামাজ পড়ে এরপরে ঘুমানো। যদি আমি আমলটা করতে পারি যে এখন আমি বিছনায় যাব বা ঈশার নামাজের পরে আর সুযোগ হবে না, ব্যস্ত হয়ে যাব, বাসায় গেলে পড়া হবে না, আপনি মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়েন, সারাদিন আল্লাহ যা গুনাহ হয়েছে তুমি মাফ করে দেন। এই হাদিস অনুযায়ী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাদিস অনুযায়ী যদি আপনার এই রাতে মৃত্যু হয়ে যায়, আশা করা যায় আপনি তওবা করে মারা গেলেন। তাহলে কি আমাদের উচিত না? আমাদের জন্য গুনাহ থেকে বাঁচতে চাই, গুনাহ মুক্ত যদি থাকতে চাই, তাহলে প্রতি রাত্রে গুনাহ হয়ে গেলেই 2 রাকাত নামাজ পড়া। আপনি এখান থেকে গ্রামে যাচ্ছেন, যায় 2 রাকাত নামাজ পড়েন, রাস্তায় বুঝে গুনাহ হয়েছে এগুলো মাফ। গ্রাম থেকে শহরে আসছেন, এসে 2 রাকাত নামাজ পড়ি, গুনাহের জন্য মাফ। এখান থেকে অফিসে গুলশান যাচ্ছি, রাস্তাঘাটে গুনাহ হয়ে গেছে, অফিসে যাই আগে 2 রাকাত নামাজ পড়ি, এরপরে অফিস করি। আরে লোকে কে কি বললো দেখার দরকার নাই মিয়া। অফিসের মধ্যে হয়তো বা কেউ বলবে বুজুর্গ হয়ে গেছে, এই হয়ে গেছে, টেস্ট মেরে অনেক পরে কথা বলবে, বলুক না। আরে আপনার কবরে যারা বলতেছে তা যাবে না, আপনার আমার কবরে আমিই যাবো, কেউ যাবে না। বুঝে আসছে না ভাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4টি নসিহত আজকে আলোচনা করলাম। 1 নম্বর হলো ভালো বন্ধুর সাথে উঠা বসা করা, খারাপ বন্ধুদের সাথে উঠা বসা করে সময়টাকে নষ্ট না করা। 2 নম্বর, সারাটা দিন 24টা ঘন্টা আমরা যে পার করতেছি, প্রতিটা মুহূর্ত আমাদের গুনার কাজ করি আর নেকির কাজ করি, আমল নামায় কিন্তু লিপিবদ্ধ হচ্ছে। বিধায় আমাদের এই সময়গুলো একটু খেয়াল করার দরকার যে আমার নেকি হচ্ছে না গুনাহ হচ্ছে। 3 নম্বর, খারাপ কাজ হয়ে গেলে একটা নেকির কাজ করা। কি করা? একটা নেকির কাজ করা। এই 3 নম্বর। 4 নম্বরটা শোনানোর সময় আজকে হবে না, ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু আলোচনা করা হলো, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।